তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ক্লাসটি হবে ট্রেন্ডস কত প্রকার ও কি কি। তো ফার্স্টে রয়েছে ট্রেন্ডস। ট্রেন্ডস হলো ইংরেজি ব্যাকরণের এমন একটি অংশ যা দ্বারা কোনো কাজ কখন সংঘটিত হয়েছে, হচ্ছে বা হবে তা বোঝায়। সংজ্ঞা: যে ভার্ব এর মাধ্যমে কোনো কাজের সময় প্রকাশ করা হয় তাকে ট্রেন্ডস বলে। টেন্স প্রধানত তিন প্রকার: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। প্রতিটি টেন্সকে চার ভাগে বিভক্ত করা হয়েছে, তাই মোট 12টি টেন্স রয়েছে। প্রেজেন্ট টেন্স বর্তমানকাল। বর্তমান সময়ে কোনো কাজ হয়েছে বা হয়ে গেছে এমন এটি বোঝায়, তাকে প্রেজেন্ট টেন্স বর্তমানকাল বলে। কাজ: নিয়ম বা অভ্যাসগত কাজ বোঝায়। গঠন: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বা ইএস প্লাস অবজেক্ট। এরপরে রয়েছে খ নম্বর। খ নম্বরটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কাজ: বর্তমানে কোনো কাজ চলিতেছে বোঝায়, তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। গঠন: সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণ: আই এম এ রিডিং বুক, শি ইজ কুকিং ইত্যাদি। গতে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কাজ: কাজ একমাত্র বা ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। গঠন: সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। উদাহরণ: আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, শি হ্যাজ রাইট ইন এ লেটার। ঘ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলিতেছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। গঠন: সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণ: যেমন আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours। দুই পাস্ট টেন্স অতীতকাল। অতীতে কোনো কাজ সম্পূর্ণ হয়েছে, হচ্ছিল বা হয়ে গিয়েছিল এটি বোঝায়, তাকে পাস্ট টেন্স বলে। ক পাস্ট ইনডিফিনিট টেন্স। অতীতে সম্পূর্ণ হওয়া কাজ বোঝায়, তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। গঠন: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। উদাহরণ: I played football, she writes to school। খ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে কোনো কাজ চলিতেছে, তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন গঠন: সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণ: আই ওয়াজ রিডিং, দে ওয়ার প্লেয়িং। নম্বর গ পাস্ট পারফেক্ট টেন্স। অতীতে একটি কাজের আগে আরেকটি কাজ সম্পূর্ণ হয়েছিল, তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। গঠন: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হ্যাড প্লাস অবজেক্ট। উদাহরণ: আই হ্যাড ফিনিশড টু ওয়ার্ক, শি হ্যাড লিভ বিফোর কাম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কাজ চলিতেছিল, তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন ধরো গঠন: সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস হ্যাভ ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণ: আই হ্যাড বিন রিডিং ফর 2 hours। ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। ভবিষ্যতে কোনো কাজ হবে, চলবে বা সম্পূর্ণ হবে এটি বোঝায়, তাকে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল বলে। যেমন ফিউচার ইনডিফিনিট তিনের ক ফিউচার ইনডিফিনিট টেন্স। কাজ: ভবিষ্যতে কোনো কাজ হবে,
তাকে ফিউচার ইনডিফিনিট বলে। গঠন সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। উদাহরণ আই উইল গো টু স্কুল। খ ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। গঠন সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণ আই উইল বি রিডিং। গ ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময় আগে কাজ শেষ হয়ে যাবে তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। গঠন সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। উদাহরণ আই উইল হ্যাভ ফিনিশেড মাই ওয়ার্ক। ঘ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কাজ চলতে থাকবে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণ আই উইল হ্যাভ বি রিডিং ফর 2 hours। টেন্স এর সংক্ষিপ্ত তালিকা: প্রধান টেন্স, উপপ্রকার ইত্যাদি। এইগুলো পড়লেও চলবে, না পড়লেও চলবে। তারপর আমি তোমাদের একটা কথা বলি যে সহজভাবে মনে রাখার একটি কৌশল, এইভাবে পড়বে। ইনডিফিনিট সাধারণ, কন্টিনিউয়াস কাজ চলছে, পারফেক্ট কাজ সম্পূর্ণ হয়েছে, পারফেক্ট কন্টিনিউয়াস কাজ শুরু হয়ে নির্দিষ্ট সময় চলে ধরে চলতেছে। মোট টেন্স 12টি, পাস্ট 4টি, ফিউচার 4টি, প্রেজেন্ট 4টি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।